ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো লাস্ট ব্লগে দেখতে পেয়েছো আমি শনিবার দিন চলে এসেছি রিম্পা দিদির বাড়ি মুম্বাইয়ে। আর সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান টান করে একদম রেডি দুপুরের খাবারের জন্য। আর এই দেখো মেজো পিসি বাড়ি থেকে পাটের শাক নিয়ে এসছে, কারণ তোমরা জানোই সাউথের এদিকে আমরা পাট শাক বা লালতে শাক বলে অনেকে এটাকে, সেটা পাওয়া যায় না। আর আমার পার্সোনালি ভীষণ 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 প্রিয় হচ্ছে এই লালতে শাক বা পাট শাক। আমি খুবই এক থালা ভাত আমি খেয়ে নিতে পারি এটা দিয়ে। তো আমার জন্য স্পেশালি পিসি নিয়ে এসছে অত দূর থেকে বয়ে বয়ে, তো খুবই ভালো লাগছে। আর এই যে এদিকে রিম্পা দিদি টুবাই দাদা এরা হাসি মজায় কোনো একটা স্টোরি বলছিল, যেটা নিয়ে এত হাসি মজা চলছে এখানে। তবে হ্যাঁ, এইসব ভালো ভালো খাবার চোখের সামনে দেখে আর বসে থাকা যাচ্ছে না। তো চলো শুরু করি খেতে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি এদিকে দুধ ফোটাচ্ছি, কারণ আজকে মেজো পিসির জন্মদিন। তো ওর জন্য ভেবেছি একটু পায়েস বানাবো। পিসিকে বানাতে দিচ্ছি না, আমি আর রিম্পা দিদি মিলেই বানাবো। তো ওরা একটু বাইরে গেছিলো, এখনই এলো। তোর জন্য আমি এখন আপাতত বানাচ্ছি। আর এদিকেও দুধ এমনি জাল দিয়ে রাখার জন্য দুধ আছে। তো চলো দেখি পায়েস বানাই ধীরে ধীরে। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমার বাড়ির চাল, আমার বাড়িতে চাষ করা হয়। তো সেই চালই রিম্পাদিকে পাঠিয়ে দিয়েছিল মা। তো এখন সেই চালটা দুধটা হয়ে গেছে পুরো রেডি। তো এই চালটা আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দেবো। জীবনেই ফার্স্ট টাইম আমি নিজের হাতে পায়েস বানাচ্ছি, এর আগে কোনো দিনই বানাইনি। আর তাও আবার আজকে আমি কোনো ইউটিউবের ভিডিও না দেখেই বানাচ্ছি। এতদিন ছোটোবেলা থেকে মা কিভাবে পায়েস বানাতো সেটা দেখে দেখে কিছুটা আইডিয়া ছিল, তো সেই থেকেই বানাচ্ছি আজকে। আর অলমোস্ট এখানে দেখছো রেডি হয়ে গেছে। আমি টেস্ট করিনি, কারণ সবাই বলে যে জন্মদিনের পায়েস কখনো টেস্ট করতে নেই, যার হয় জন্মদিন তাকে দিয়েই প্রথম টেস্ট করাতে হয়। তো এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর এবার পিসিকে টেস্ট করাবো যে কেমন হয়েছে। রান্না করেছে, খাওয়াচ্ছে আমি। মাও ব্লগের জন্য এনেছে। হ্যাঁ, আরে বাহ বাহ, তাহলে আমি পাস হয়ে গেলাম নাকি, কি বলিস? ফাইনালি আমি পাস হয়ে গেছি, আমার পায়েস বানালাম ফার্স্ট টাইম। হ্যাঁ তোমার খাওয়া আর কম না রান্না তো কিছু খাই দেবে তোমায় মাকে। এবার টুবাই দাদা খাওয়াচ্ছে। দুবাই দাদা জমিয়ে জমিয়ে না সব ছাদ পুরো পরিয়ে দিচ্ছে, ছাদ পুরো পরিয়ে দিচ্ছে। এই তুই তোর মাকে প্রণাম করলি না জন্মদিনে? উফ, হ্যাঁ ভালো করে মাথা ঠুকে। সামনের বছর এরকম সময় যেন আমি কুচকু বলে নিই পায়েস খেতে পারি নাকি? ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক রাত 9:30। আর আমরা তো হুচুকের বাসে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম ডিনার করব বলে। আর একটু আগে বেরোতে হতো অ্যাকচুয়ালি, আমরা এখন ভয়ে ভয়ে আছি যে রেস্টুরেন্টটা আদৌ খোলা থাকবে। তো আসলে রিম্পা দিদির বাড়িতেই কিছু একটা ভালো কিছু রান্না করার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে ওই যে রিম্পা দিদির মুড তো কখন সুইং হয় আমরা বুঝতেও পারি না। তো ওর মনে হলো যে না না, আর রান্না কে করবে এত রাত্রে, তো চল বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো এখানে একটা ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে যেখান থেকে ও হামেশাই খাবার খায়। তো এখন সেখানেই যাচ্ছি খাবো বলে। আর মুম্বাই আমার একটা দাদাও চাকরি করে, দাদা থাকে এখানে। তো সেই দাদার বাড়ি পেরিয়েই বলতে পারো এই রেস্টুরেন্টে যেতে হয়। তো এখন আমরা ভাবছি যে হঠাৎ করে গিয়ে চল দাদাকেও সারপ্রাইজ দিয়ে দিই। আর এই দিকের লেফটের যে রাস্তাটা দেখছো, এখনই একটা অটো বেঁকে গেল, এই রাস্তাটাই সোজা হচ্ছে ফিল্ম সিটি যাওয়ার রাস্তা। রাত এখন 10টা বাজে, কেউ বলবে না কিন্তু এত চারিদিকে আলো। তো চলো দেখি দাদার বাড়িতে যাওয়া যাক। দাদা তো পুরো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ দাদা জানেই না আমি আর পিসি এসেছি। মাসির কি 2 বছর না 22? হ্যাপি বার্থডে টু ইউ। জীবনেই প্রথমবার নিজের জন্মদিনে কেক কাটছে পিসি। প্রথমে তো কেকটাকে দেখে বলেছে তোরা কেন এনেছিস, প্রথমে বকাবকি করলো সারপ্রাইজ হওয়ার থেকে। তো আমরা বললাম যে রিম্পা দিদির অনেক দিনের ইচ্ছা হয়েছে তোমাকে একটু কেক কাটাবে জন্মদিনে, তো ওর জন্যই কেকটা আনা। আসলে প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছা করে যে নিজের মা বাবাকে ভালো রাখতে, খুশি রাখতে সবসময়। তাই রিম্পা দিদিরও এটা একটা ছোট্ট আশা ছিল, একটা স্বপ্ন ছিল বলতে পারো। তো আজ সেটা পূরণ হলো, ভীষণ ভালো লাগলো। আর আমরাও সবাই বেশ হই হুল্লোড় করেই সেলিব্রেট করলাম জন্মদিনটা ওখানে। আর এখন চলে এসেছি দেখতে দেখতে কলকাতা হেসেল বলে যে রেস্টুরেন্টের কথা তোমাদের বলছিলাম সেখানে। আর এখন আমরা দেখছি যে কি কি অর্ডার করা যায়। রেস্টুরেন্ট একটুখানি ছোট স্পেসটা, বাট খাবার দাবার কিন্তু সত্যি বলছি অসাধারণ ছিল। আর এখানে আমরা অর্ডার করে ফেলেছি হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল হচ্ছে এখানে পোলাও এটা, আর
ওদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর টুবাই দাদা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করেছে ওর লুচি আর আলুর দম, বাড়িতে বানানো হয়নি, তাই এখানে এসে টুবাই দাদার খেতে ইচ্ছে করেছে লুচি আলুর দম। তো লুচি আলুর দম অর্ডার করা হয়েছিল টুবাই দাদার জন্য। আমরা তো ভেবেছিলাম রেস্টুরেন্টটা হয়তো বন্ধই পাবো, তো যাই হোক ভগবানের দয়ায় ওটা খোলাই ছিল, এখন কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। আর এখন আমাদের প্ল্যান চলছে যে আমরা কোথায় যাব, বাড়ি যাব না কোথাও আবার ঘুরতে যাব, কারণ সবাই ঘুমিয়ে টুমিয়ে এনার্জি নিয়েই বেরিয়েছি আমরা। তো কারোর খুব একটা বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, মানে শুধু পিসি ছাড়া। পিসির তো বলছে হ্যাঁ এখন রাত 12টা বাজে, এখন কেউ ঘুরতে বেরোয়, বাট আমার আর রিম্পা দিদির তো ইচ্ছা করছে যে গাড়িটা নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে একটু লং ড্রাইভে একটু যদি দূরে ঘুরতে যাওয়া যায় তো ভালোই হয়। আর আমারও তো খুব একটা বেশি দিনের ছুটি নেই, তো দেখা যাক রাত্রেবেলায় আমরা এমন কোন জায়গায় যেতে পারি যেটা দেখতে পাবো, কারণ জেনারেলি সব ঘুরতে যাওয়ার জায়গাগুলো দিনেই যায়। তো দেখি এবার কোথায় আমরা যাই। তো সঙ্গে থাকুন, তোমরাও দেখতে থাকো নেক্সট ব্লগে যে আমি ঠিক কোথায় কোথায় ঘুরলাম এত মাঝরাতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বাই বাই।